নমস্কার। কাল রবীন্দ্র জয়ন্তী। গুরুদেব রবীন্দ্রনাথের কালকে ১৬৫তম জন্মদিন। রবীন্দ্রনাথ ছিলেন আমাদের সবার প্রাণের ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। তিনি ১৯১৩ সালে ফার্স্ট নন ইউরোপিয়ান, ফার্স্ট এশিয়ান, তিনি নাকি সাহিত্যের নোবেল প্রাইজ পেয়েছেন ভারতবর্ষে প্রথম। তো গুরুদেব রবীন্দ্রনাথকে আমি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আমি শর্মিষ্ঠা দে, আপনাদের সবাইকে স্বাগত রান্নাঘরে শর্মিষ্ঠা। আজকের দিনটা অনেকে পালন করেন, অনেকে গান করেন, নাচ করেন, আবৃত্তি করেন, কিন্তু আমি তো রান্না ছাড়া বিশেষ কিছু পারি না। সেজন্য ওনার বাড়ির একটা রান্না আমি আজকে করে দেখাচ্ছি। রান্নাটার নাম হলো কমলপুলি। রান্নাটা আমি পেয়েছি পূর্ণিমা ঠাকুরের ঠাকুর বাড়ির রান্না থেকে। পূর্ণিমা ঠাকুরের মা ছিলেন ঠাকুর বাড়ির মেয়ে নলিনী দেবী। তো উনি একটা এটা হচ্ছে একটা অমূল্য ধন, তার মধ্যে ঠাকুর বাড়ির সমস্ত রান্না আছে। তো আমি তার মধ্যে থেকে একটা মিষ্টি বেছে নিলাম, কমলপুলি। তো আজকে আমি করে দেখাচ্ছি। কিন্তু এই রান্নাটায় উনি করেছিলেন গোল গোল বলস, কিন্তু আমি পুলির শেপে করছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা বলসও করতে পারেন, পুলির শেপেও করতে পারেন। তাহলে চলুন দেখি কমলপুলি তৈরি করতে কি কি লাগবে। খোয়া ক্ষীর, পোড়ানো নারকল, ছোট এলাচের গুঁড়ো, ময়দা, দুধ, চিনি, আর লাগছে পিওর ঘি। আচ্ছা, প্রথমে আমি ইন্ডাকশন অন করলাম। এখানে মাপগুলো কিন্তু উনি লিখেছেন, আমি কাপে দিচ্ছি, গ্রামসে দিচ্ছি না, তো সেই হিসেবে নিয়ে নেব। ১, ২, ৩ কাপ আমি চিনি নিলাম, আর তার সঙ্গে নেব ৩ কাপ জল। এবার এখানে সিরাপটা তৈরি হবে। এই রান্নাটাতে অনেকগুলো স্টেপ আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, রসটা বানিয়ে নিলাম। রসটা বানাতে দিয়ে ততক্ষণে আমি একটা ফিলিং তৈরি করব। ফিলিং এর জন্য আমার একটা বাটি লাগবে। এবারে আমি এখানে ক্ষীর নেব ১ কাপ। গ্রেটেড ক্ষীর লাগবে আমার ১ কাপ। যে কাপে আমি মেপেছি সব, সেই কাপেরই ১ কাপ আমি ক্ষীর নেব। আর চিনি নেব 2 টেবিল স্পুন। ক্ষীর নিলাম গ্রেট করা ১ কাপ, আর তার সাথে নেব ছোট এলাচের গুঁড়ো। আচ্ছা, ছোট এলাচের যে এগুলো আছে ওপরে যে খোসাগুলো, সেগুলো আমি রসে দিয়ে দিলাম, তাহলে সিরাপের একটা সুন্দর ফ্লেভার আসবে। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর না হলে যখন এই খোসা শুদ্ধ যদি আপনি ফিলিং এ দেন, তাহলে মুখের মধ্যে যখন আপনি খাবেন তখন মুখের মধ্যে খোসাগুলো পড়বে, ভালো লাগবে না। এগুলো ছোট ছোট টিপস আমি দিয়ে দিচ্ছি, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। তাহলেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা খুব উপকারী। আচ্ছা, এর সাথে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। ব্যাস, দিয়ে এবার এটাকে একটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে আমি এখানে দেবো 1 টেবিল চামচ মতো দুধ। 1 থেকে 1.5 টেবিল চামচ দুধ দিলাম, দিয়ে এবার এটাকে মেখে নিতে হবে। ডো তৈরি হয়ে গেল, এটা ফিলিং এর ডো। এবার এটা থেকে আমি ছোট ছোট বলস তৈরি করব, ছোট্ট ছোট্ট বলস। এটা ফিলিং এ যাবে, কমলপুলির ফিলিং হলো এটা। ফিলিং তৈরি হলো, বা ফিলিং গুলো আমি একটুখানি গোল গোল করে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে রাখবো। যতক্ষণে আমার রস তৈরি হচ্ছে ততক্ষণে আমার ফিলিংটা তৈরি হয়ে যাবে। দেখুন, রসটার মোটামুটি চিনি গলে এসছে, আর 2-1 মিনিট হলেই ওটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আউটার কোটিংটা বানাবো। সেটার জন্য দিতে হবে আমার যে কাপটায় আমি মাপেছিলাম, সেই কাপেরই 2 কাপ দুধ, 2 কাপ ময়দা, আর 1.5 কাপ গ্রেটেড নারকেল।
কাপ দুধ, আর 1.5 কাপ পুরনো নারকেল। কাপ দিলাম আর দেবো হাফ কাপ। ব্যাস, এবার এটাকে ভালো করে পাক দিতে হবে। গ্যাস কমিয়ে নিয়ে বা ইন্ডাকশনের পাওয়ার কমিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে পাক দিতে হবে। আচ্ছা দেখুন, এত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এবার আমি এটা ইন্ডাকশন অফ করলাম। এই ডোটা আমি একটা জায়গায় প্লেটে, এটার মধ্যে আছে নারকেল, দুধ আর ময়দা। এটা হচ্ছে ফিলিং আর এটা হচ্ছে আউটার কোটিং। এবার এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে মেখে নেব। 1 টেবিল স্পুন মতন ঘি দেব। আবার আমি খুলে নিচ্ছি আস্বাদন ঘি। আপনাদের যদি এই ঘিটা দরকার হয়, এই ঘিটা ভীষণ ভালো। আর এই ঘিটা যদি দরকার হয় তাহলে আপনারা ফোন করতে পারবেন 8293412807, কিংবা ওয়েবসাইটও চেক করতে পারেন www.ashadan.in। 1 চামচ দিয়ে এবার পুরো জিনিসটাকে আমি ভালো করে মেখে নেব। ঠাকুরবাড়ির রান্না একটু একটু তো কঠিন হবেই। যেমন ঠাকুরবাড়ি একটা কচুর জিলিপি আছে, তারপরে আমি গত বছর বানিয়েছিলাম, গত বছর রবীন্দ্র জয়ন্তীতে বানিয়েছিলাম কবি সম্বর্ধনা বরফি। এটা অ্যাকচুয়ালি কিন্তু ফুলকপি দিয়ে তৈরি। ভীষণ ভালো ভিউজ হয়েছিল, আপনারা ভীষণ পছন্দ করেছিলেন সেই রান্নাটা। তো আজকে আমি একটু মনে হচ্ছে হয়তো অনেকগুলো স্টেপস আছে, কিন্তু তখন মানে পরিবেশন করবেন, খাবেন, তখন দেখবেন ভীষণ ভালো খেতে। তখন মনে হবে না, এতটা খেটে যে করেছি ঠিকই আছে, মানে খাটনি সার্থক। তারপরে রবীন্দ্রনাথের বাড়ির অনেক ভালো ভালো রান্না আছে। তো আমি ভাবছি একটা আপেঁয়াজি মাংস আছে পেঁয়াজ ছাড়া, সেটাও একদিন করে দেখো। এবার এরকম ডোগুলোকে ফ্ল্যাট করবো হাত দিয়ে। যদি অসুবিধা হয় একটু ঘি নিয়ে নেবেন, তার মাঝখানে এই যে এটা দিলাম, ফিলিংটা দিলাম, দিয়ে এবার এটাকে রাউন্ডও করতে পারেন। আমি প্রথমেই বলে নিয়েছি এরকম রাউন্ড করাও যায়। আমি রাউন্ডও 2-1টা করে দিচ্ছি, কিন্তু আমার নিজস্ব পছন্দ হচ্ছে পুলি, যেহেতু নাম এটার কমল পুলি। এটা আমি জানি আপনাদের সবার ভীষণ পছন্দ হবে, সবাই বাড়িতে বানাবে। এটা পুলির আকারে গড়লাম। এটা দুর্দান্ত খেতে হয়, বাইরে নারকেল আর ভেতরে ঘি। আচ্ছা, প্রথমে না, মানে এখনকার প্রথমে আমি এ করছি, অন করলাম ইন্ডাকশন অন করে আমি দেব ঘি। সেই আস্বাদন ঘি, অপূর্ব আস্বাদন ঘি। আপনারা যে ব্যবহার করবেন সেই আবার দ্বিতীয়বার এই আস্বাদন ঘি খাবেন, এটা আমি জানি শিওর। ঘি যদি ভালো হয় তাহলে দেখবেন পুরো রান্নাটার মানে পুরো এসেন্সটাই পাল্টে যায় এবং টেক্সচার পাল্টে যায়, খেতে ভালো লাগে। আপনারা একবার ইউজ করে দেখবেন। আচ্ছা, আমি এটা করছি পুরোটা পিওর ঘিতে। আপনারা যদি মনে করেন তাহলে এখানে 50% হোয়াইট অয়েল করে দিতে পারেন, কিংবা পুরোটাই হোয়াইট অয়েলে করতে পারেন। যেহেতু ঠাকুরবাড়ির রান্না, সেহেতু ওনারা সেই সময় পিওর ঘি দিয়েই করতেন, দেশি ঘি দিয়ে। আমি পিওর কাউ ঘি দিয়েই করছি। আচ্ছা, তেল দেখুন গরম হলো, ঘি গরম হলো। এবারে আমি দেব একটা একটা করে পুলি ছাড়বো। এই শেপটা কেন জানি না আমার খুব পছন্দ। আপনারা যে কোনো শেপেই করতে পারেন, যেটা আপনার ইচ্ছা ভাল লাগবে। আচ্ছা দেখুন,
এবার ওটা গোল্ডেন কালার এসে গেছে একদম। এবার এটাকে তুলবো আর এই সিরাপের মধ্যে ফেলবো। এবার সব কটা পুলি আমার তোলা হয়ে গেল। এবার সব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলেই রসের মধ্যে ভরে যাবে। এবার এটা রসে থাকবে 15 to 20 মিনিটস। তারপরে এটা তুলে আমি ওপর থেকে ক্ষীর গ্রেট করে দিয়ে সার্ভ করব। এবারে তাহলে প্লেটিং এর পালা। এবার সুন্দর একটা প্লেট নিয়ে নিলাম, নিয়ে মিনিট 15 ভিজে গেছে। এবার আস্তে আস্তে করে কমলপুলি তুলবো। তৈরি হয়ে গেল কমলপুলি। আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্য আমি এই কমলপুলিটা তৈরি করলাম। উনি আমাদের উপহার দিয়েছিলেন গীতাঞ্জলি, বিশ্বভারতী, নোবেল প্রাইজ। আজকে আমার সামান্য একটু কিছু নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথের উদ্দেশ্যে। তাহলে আপনারাও কিন্তু এই কমলপুলি তৈরি করবেন, তৈরি করে আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। আর দেখতে থাকুন রান্নাঘরের শর্মিষ্ঠা। আজকে তো কোয়েশ্চেনটা করতে ভুলে গেছি। আজকে বিনোদ স্ট্রিটের তরফ থেকে যে কোয়েশ্চেনটা ছিল, সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে আমি একটা বাইরের আউটার কোটিং তৈরি করেছিলাম, তার মধ্যে আমি কি কি দিয়েছি। মাপটা বলতে হবে না, খালি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সেটা লিখুন, লিখে আমাকে মেল করুন। আমার মেল আইডি হলো chefsharmistha@gmail.com। আর তাহলে আজকের মতন আসি।